আমাদের দিন শুরু হলো আজ। একটা জোরে হাততালি উপস্থিত সকলের জন্য, যারা বাঙালির এই দুর্দিনে আজ এখানে এসে উপস্থিত হয়েছে, সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। এটা যে সংগঠনের শুরুর কথাতে শুনলেন যে বাঙালি আমরা কোনোভাবেই পিছিয়ে পড়তে চাই না, একখানে নিশ্চয়ই শীর্ষস্থানে ছিলাম, কিন্তু এখন নানান ঘাটগুলিতে একটু চাপে রয়েছে। সেইটাই এই সংস্থা সেখানে আপ্রাণ চেষ্টা করছে যাতে আমরা এই পুঁজি বাঙালির হাতে থাকুক এবং আরো ভালোভাবে ব্যবসা এগিয়ে নিয়ে যান। সেই যে রন্ধন প্রতিযোগিতায় মূলত পুজোর সামনেই আর 1 মাস মতন পরে পুজোর ব্যাপার রয়েছে, দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো তাই সেই উপলক্ষ করে মোটামুটি ভাবে একটু পুজোর সাজে এবং পুজোর যে ভোগ নিবেদন করা হয় সেটাকে করেই এই যে একটা প্রতিযোগিতা হচ্ছে। অনেক মায়েরা আছেন এগুলো কিন্তু সব বাঙালি পুঁজি ঠাকুর জাতির হাতে যুগ্ম সম্পাদক প্রদীপ্ত সেন উত্তরীয় পড়িয়ে বহন করবেন এবং সম্মান জানাবেন দেবশ্রী মুখার্জি। একটা জোরে হাততালি একই সঙ্গে উলুধ্বনি। কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাকে। একটা জোরে হাততালি হোক এই মুহূর্তের জন্য। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিচারক তিনি। একটু শুনে নেব শেখ রিজুদের কথা। সব থেকে বড় কথা হচ্ছে সবার প্রথমে স্যারকে অশেষ ধন্যবাদ এবং আমাদের সকলের খুব জনপ্রিয় দিদি বাঙালি এবং এই বাঙালি জাতির হাতে যে পুঁজিটা থাকুক এইটা নিয়ে দিদি প্রচুর 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 লড়াই করে যাচ্ছেন এবং আমি জানি যে আপনারা সবাই রয়েছেন দিদির সাথে সেই লড়াইকে সাথ দিতে। আমরাও রয়েছি, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে হয়তো থাকতে পারি না, পরোক্ষভাবে চেষ্টা করি। আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ যে দিদি পুজোর আগেই পুরো একটা পুজোর পরিবেশকে এত সুন্দরভাবে এত কনসেপচুয়াল ওয়েতে আজকে নিয়ে এসেছে আমাদের সবার মাঝখানে, যে আমরা আজকে পুজোর আগে পুজোর ভোগ চেখে দেখার যে সৌভাগ্য পাবো। তার জন্য ডেফিনেটলি থ্যাঙ্কস টু তোমার যে গার্গিদি এবং থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার তোমার যে টিম, থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম যে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আশা করবো যে ফিউচারে এরকম ধরনের আরো অনেক কাজ হবে। আর জোরে হাততালি হোক। যিনি যখনই গিয়ে দাঁড়িয়েছি বাঙালির জন্য কিছু করতে চেয়েছি, তিনি কখনো এতটুকুও আমাকে ফেরাননি, আমাদের ফেরাননি, সবসময় মঞ্চে থেকেছেন এবং বাঙালির অত্যন্ত গর্বের প্রতিষ্ঠান, প্রায় ৭৭ বছরের প্রতিষ্ঠান ইডি অয়েল। আমরা কম বেশি সবাই এই তেল মেখেই বড় হয়েছি, সেই জন্য আমার অসীম কৃতজ্ঞতা, আমার টিমের প্রত্যেকের কৃতজ্ঞতা জানালাম। আমি দেখলাম যে ওনাদের পেজটা, আর তারপরে দেখলাম এটা পুজো ফেস্টিভ্যালের পরেই হচ্ছে আমার সব অষ্টমী ভোগ, সেটা যখন কম্পিটিশন সাকসেস করবে তুমি ভাবিনি, আমি ভীষণ ভীষণ খুশি। মানে অন্য অনেক কম্পিটিশন গিয়েছিল, আমি এখন মনে আরও যেন খুশি হয়ে গেছে। যে জাতির মুখের ভাষা কেড়ে নেওয়া হয়, যে জাতির মাটি কেড়ে নেওয়া হয়, অবশ্যই সে জাতির পুঁজিও কেড়ে নেওয়া হয়। আমাদের সবটা পুনরুদ্ধার করতে হবে। অনেক দেরি হয়ে গেছে, আমরা সংখ্যায় অনেক কম, কিন্তু আমরা মনে করছি যে আমরা শুরু করতে পেরেছি। বতে বাঙালি এটা বাংলার শিল্পী, যারা বাংলার ব্যবসায়ী, বাংলার চাকুরিজীবী এবং চাকুরি প্রার্থী বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের সবার সংগঠন। আমরা একের পাশে অন্যজন এভাবে দাঁড়াবো যে যাতে আরেকজন বাঙালিকে সুযোগ করে দিতে পারেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, সর্ব জায়গায়। আগে পেটে ভাত, তারপরে আন্দোলন। আগে মাটিতে সবাই ফিরে আসুক যারা টাকার জন্য বাইরে গেছেন, যাদের নিজের মাটিতে কাজ নেই। সবসময় বলি যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, সেখান থেকে বাঙালিকে ফিরিয়ে আসার জন্যই প্রয়াস। আমাদের বিভিন্ন জেলায় ভাইরা এখানে এসছেন, মুর্শিদাবাদ থেকে আলিফ এসছেন,
ওয়াসিম এসছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে আমার সহযোদ্ধারা এসছেন। আমরা পথ চলা আজকে শুরু করছি আপনাদের সামনে। আগামী দিন এই চলা পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক এবং আপনাদের মাধ্যমে আমি এই আবেদনই রাখবো যে সবাই আমাদের সঙ্গে আসুন, যাদের প্রয়োজন কাজে আমরা চেষ্টা করব বাঙালির পাশে বাঙালি দাঁড়িয়ে একটা পুঁজির চেন তৈরি করতে। অন্যান্য জাতির ক্ষেত্রে এটা অনেক আগে থেকে হয়ে এসছে, তারা নিজের জাতির বাইরে কিচ্ছু বোঝে না, তারা নিজের জাতির বাইরে কাউকে কাজ দেয়, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা করতে পারি, এটাই বলার। আর দুর্ভাগ্য তো আরও অনেক আছে, বাংলাই বাধ্যতামূলক করতে পারিনি, 7 বছর ধরে চিৎকার করে বাংলার WBCS বা বাংলা সরকারি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়নি। এবং অদ্ভুতভাবে যখন এগুলোর প্রসঙ্গ ওঠে তখন যারা এগুলোতে বাধা দেন তাদের প্রধান মুখের ভাষা বাংলা না, মতভেদই মানেন না, তখন কিন্তু তারা সব এক হয়ে যান এবং এক হয়ে বাঙালি রাজ্যে যাতে বাংলা প্রতিষ্ঠিত না হতে পারে তার সব চেষ্টা করেন। কিন্তু কেন জানি না যারা ভোটে লড়েন বা যাদের ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি তারা এ ব্যাপারে নীরবই থেকে যায়। সেখান থেকে মনে হয় যে এটাও দুর্ভাগ্য যে বাঙালি জাতি ভোটের অঙ্কের ক্ষেত্রেও কোনো ম্যাজিক নাম্বার নয়, সেই জন্য আমরা অসহায় এবং আমাদের আর কিছু করার নেই। দেওয়ালে পিঠ ঠেকাটা বোধহয় খুব সহজ বাংলা, আমাদের ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভিতরে। তো আমরা চেষ্টা করছি সেখান থেকে যদি একটু বেরোনো যায় বা ঘুরে দাঁড়ানো যায়, সেই চেষ্টা জারি থাকবে। আমার নাম গার্গী ব্যানার্জি, আমি জাতীয় সম্পাদক বতে বাঙালি।